এবং এই যুদ্ধটা আমাদের যদি সবশেষ অভিজ্ঞতা বলে 12 দিনের একটা যুদ্ধ ছিল এবং তখনও কিন্তু ক্রীড়াঙ্গনের প্রভাব পড়েছিল, কিন্তু অতটা বেশি বোঝা যায়নি। কিন্তু এইবারের ইম্প্যাক্টটা বেশি কেন? কারণ এখন আসলে প্রথমত হচ্ছে এই জায়গাটা এখন একটা হাব, আর এই যুদ্ধটা শুধুমাত্র ইরান বা ইসরায়েলের মধ্যে নেই, পুরো মিডল ইস্ট জুড়েই এটা চলছে। অন্যায়টা করা হয়েছে, আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করে যে হামলাটা করা হয়েছে, সেটার পরবর্তীতে যুক্তরাষ্ট্রে তারা যদি খেলতে যায়, এটা হয়তোবা তারা মনে করতে পারে আমরা যুক্তরাষ্ট্রে যাবো না, কিন্তু আবার এরকম মনে করতে পারে আমরা যুক্তরাষ্ট্রেই যাবো খেলতে, এবং আমরা আসলে এই মেসেজটাই গোটা বিশ্বকে আমাদের উপর অন্যায় করা হচ্ছে। আমার মনে হয় না, কারণ হচ্ছে যে প্রথমত এটা ফিফা এই জায়গাটায় আসলে অ্যাকচুয়ালি ছাড় দেয় না, এবং ইউএস এর জন্য এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ হবে তখন যদি ইরান সেখানে যায়। বাট এটা খুবই ইন্টারেস্টিং হবে, ধরেন যুদ্ধ শেষ, কোনো কিছু নেই, বাট স্টিল ইরান যখন আজ থেকে আরো 5 মাস পর সেখানে খেলতে যাবে, তখন মানুষ আসলে ঘুরে ফিরে এই আলোচনাটাই আনবে যে ইরানের ফুটবলাররা যুক্তরাষ্ট্রের মাটিতে খেলছে, তাদেরকে কিভাবে রিসিভ করা হচ্ছে বা তারা কি করছে, তাদের মুভমেন্ট কি, সেটা নিয়ে। ক্রীড়াঙ্গনের প্রভাব যেটা আসলে বলছিলাম, যুদ্ধের প্রভাব, আসলে কোনো কিছুর প্রভাবই তো আসলে একক প্রভাব থাকে না, পুরো দুনিয়া জুড়েই প্রভাব থাকে, এবং সেটা খুব বাজেভাবেই পড়ছে। গতকাল আমরা দেখলাম ফিনালিসিমা স্থগিত হয়ে গেছে, প্লেয়াররা বিভিন্ন জায়গায় আটকে পড়ে আছে, জিম্বাবুয়ে ভারত থেকে যেতে পারছে না, তারাও আটকে পড়ে আছে। সবকিছু মিলে আসলে কি ভাবছেন, সামনেই তো বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, যুক্তরাষ্ট্রে সেই বিশ্বকাপটা, সংখ্যা আসলে কতটা, কি অবস্থা? যদিও বিশ্বকাপটা আমার মানে এখনো বেশ কিছুটা সময় আছে, এবং এই যুদ্ধটা আমাদের যদি সবশেষ অভিজ্ঞতা বলে 12 দিনের একটা যুদ্ধ ছিল এবং তখনও কিন্তু ক্রীড়াঙ্গনের প্রভাব পড়েছিল, কিন্তু অতটা বেশি বোঝা যায়নি। কিন্তু এইবারের ইম্প্যাক্টটা বেশি কেন? কারণ এখন আসলে প্রথমত হচ্ছে এই জায়গাটা এখন একটা হাব, আর এই যুদ্ধটা শুধুমাত্র ইরান বা ইসরায়েলের মধ্যে নেই, পুরো মিডল ইস্ট জুড়েই এটা চলছে। ইউরোপও জয়েন করে যাচ্ছে যতদূর আমরা জানতে পেরেছি, ইউকে এর একটা শোনা যাচ্ছে তারাও যুক্ত হচ্ছে যুক্তরাষ্ট্র। ফলে প্রথমত হচ্ছে যে ইরানের ফুটবল লিগ এর মধ্যে বন্ধ হয়ে গেছে, অবভিয়াসলি এটা সম্ভব না সেখানে, কিন্তু সেখানে অনেক বিদেশি ফুটবলাররা খেলেন, তারা আটকা পড়েছেন। আমাদের মুশফিকুর রহিমের কথা আমরা জানি, তিনি অবশ্য সকালে এসে পৌঁছানোর কথা, কিন্তু ধরুন ওই জায়গাটা দিয়ে তারা ফ্লাই করবে, এখন আকাশ সীমা বন্ধ করে রেখেছে, ফলে বিমান চলছে না। বিশ্বকাপের কথা যেটি বললেন, প্রথমত যদি আমার মনে হয় যুদ্ধ যদি একটু লম্বাও হয়, ইরান, ট্রাম্প বলেছেন মোটামুটি 1 মাস 4 সপ্তাহ, হ্যাঁ, বাট স্টিল ইরান শেষ পর্যন্ত আসলে বিশ্বকাপে খেলতে চাইবে। কেন বলি, এই জায়গাটা হচ্ছে যে আসলে তাদের আরো একটা মেসেজ দেওয়ার মঞ্চ, এই সুযোগটা তারা কেউ হারাতে চাইবে না। যে ধরুন তাদের উপর যে অন্যায়টা করা হয়েছে, আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করে যে হামলাটা করা হয়েছে, সেটার পরবর্তীতে যুক্তরাষ্ট্রে তারা যদি খেলতে যায়, এটা হয়তোবা তারা মনে করতে পারে আমরা যুক্তরাষ্ট্রে যাবো না, কিন্তু আবার এরকম মনে করতে পারে আমরা যুক্তরাষ্ট্রেই যাবো খেলতে, এবং আমরা আসলে এই মেসেজটাই গোটা বিশ্বকে আমাদের উপর অন্যায় করা হচ্ছে। আমার মনে হয় না, কারণ হচ্ছে যে প্রথমত এটা ফিফা এই জায়গাটায় আসলে অ্যাকচুয়ালি ছাড় দেয় না, এবং ইউএস এর জন্য এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ হবে তখন যদি ইরান সেখানে যায়। বাট এটা খুবই ইন্টারেস্টিং হবে, ধরেন যুদ্ধ শেষ, কোনো কিছু নেই, বাট স্টিল ইরান যখন আজ থেকে আরো 5 মাস পর সেখানে খেলতে যাবে, তখন মানুষ আসলে ঘুরে ফিরে এই আলোচনাটাই আনবে যে ইরানের ফুটবলাররা যুক্তরাষ্ট্রের মাটিতে খেলছে, তাদেরকে কিভাবে রিসিভ করা হচ্ছে বা তারা কি করছে, তাদের মুভমেন্ট কি, সেটা নিয়ে। সো আমি খুবই হোপফুল যে ইরান এই বিশ্বকাপ যেরকম পরিস্থিতি থাকে তারা খেলতে চাইবে, একেবারে মানে খুবই খারাপ কিছু না হলে। আর অন্যদিকে হচ্ছে যে অন্যান্য যে খেলাগুলো, যেমন ধরুন রোনালদো দলের কথা বলা হচ্ছে, কারণ হচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এবং এএফসি চ্যালেঞ্জ কাপ, এই দুটোই আসলে চলার কথা, এবং সেই দুটোই আসলে স্থগিত হয়ে যাচ্ছে। আপনি দেখেন সংযুক্ত আরব আমিরাত একটা হাব, ইউএই, দুবাই, এগুলোতে ক্রিকেট ম্যাচ হয়, অনেক রকম ক্রিকেট স্থগিত হয়ে যাচ্ছে। পাকিস্তানের সঙ্গে ইংল্যান্ডের একটা প্রস্তুতি ম্যাচ খেলার কথা, সেটা স্থগিত হয়ে যাচ্ছে এবং হয়ে গিয়েছে। ফলে এই ইফেক্টগুলো আসলে চলতে, এবং সবাই খুব অনিশ্চয়তার মধ্যে, কবে এটা ঠিক হবে, কবে আবারও খুব স্বাভাবিকভাবে খেলতে পারবে। যদিও এই সময় আসলে খেলাধুলা নিয়ে ধরুন খুব বেশি বোদার হওয়ার কথা না, কারণ এখানে জীবন মরণের ব্যাপার, বিরাট বড় একটা যুদ্ধের দিকে যাচ্ছে আসলে দেশগুলো। সেই জায়গাটায় ধরুন ক্রীড়াঙ্গনের এই প্রভাবটা অবশ্যই ক্রীড়াবিদদের উপর পড়েছে, কিন্তু দিন শেষে যেটা দেখা যায়, এর আগেরবারও আমার মনে আছে ইসরায়েলে যখন প্যালেস্তাইনে হামলা করলো, দেখবেন যে প্যালেস্তাইনের অনেক ন্যাশনাল ফুটবলাররা কিন্তু মারা গিয়েছিলেন সেই সময়, এবং সেটা আসলে খুব স্যাড। একই ঘটনা আসলে ইরানের জন্য আসলে খুব টেনশনের বিষয়, কারণ তাদের এত শীর্ষ নেতৃত্ব থেকে সবাই মারা গিয়েছে, সেখানে ক্রীড়াবিদদের কি অবস্থা আমরা এখনো জানি না। উই হোপ যে অ্যাটলিস্ট মানে যত সংখ্যক কম প্রাণহানি ঘটে। আমরা জানি মেয়েদের খেলা চলছে এশিয়ান কাপ, এএফসি, সেখানে ইরান অংশ নিয়েছে, এবং তারা একটা স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করবে সেই জায়গায়, এখানে ভালো পারফরমেন্স করে বিশ্বকে, বা যেটা আসলে আপনি বললেন যে যুক্তরাষ্ট্রে গিয়ে ইরান গিয়ে খেলবে, হয়তো একটা প্রতিবাদও আমরা সবসময় কিন্তু দেখতে পাই যে এই ধরনের মানে গোল করে সেলিব্রেশন বা গ্যালারি থেকে আমরা প্রতিবাদগুলো দেখতে পাই, এখানেও নিশ্চয়ই আসলে আমরা দেখতে পাবো। না, রাইট, কারণ হচ্ছে যে দেখেন প্রথমত এইরকম এই হামলার প্রতি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ইরানে যে হামলা করেছে, সেটার বিরুদ্ধে সারা বিশ্বজুড়ে একটা বিক্ষোভ প্রতিবাদ চলছে।
ইভেন খোদ যুক্তরাষ্ট্রও আমরা দেখেছি, এবং এই কারণেই যুক্তরাষ্ট্রকে বলা হয় যে মানে ধরুন একটা ডেমোক্রেটিক নেশন, এবং সবসময়ই সেখানকার একটা পক্ষ যারা মনে করে যে এটা ঠিক হচ্ছে না, অন্যায় হচ্ছে পৃথিবীর আরেক কোনায় যেটা যুক্তরাষ্ট্র করছে, তারা সেটার প্রতিবাদে বিক্ষোভ করে। ফলে ইরানের ওই জায়গাটার সাপোর্টারও কিন্তু থাকবে অবভিয়াসলি ইরানের পক্ষে। এবং এই বিষয়টা এরকম, আপনি দেখেন যে গোটা বিশ্বই কিন্তু মোটামুটি ইরানের পক্ষে মানসিকভাবে অন্তত সাপোর্ট তো দিচ্ছেই। ফলে এই জায়গাটায় যুক্তরাষ্ট্রকে আমার মনে হয় যে তারা তো একটু প্রেশারই ফিল করবে, এবং ইরানের অবশ্যই আমরা চাই যে তারা বিশ্বকাপে যাবে একেবারে নিরাপদে এবং কোনো রকম ক্ষয়ক্ষতি